নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে এরম একটা রেসিপি থাকলে কিন্তু দারুণ জমে যায়। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো, আর ছানার পরিমাণেই নিয়েছি আলু একটা বড় নিয়ে নিয়েছি, সেদ্ধ করাই নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম নুন, হলুদ আর অল্প করে চিনি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর বাদামটা তোমরা কাজু বাদাম, চীনা বাদাম যে কোনো বাদামই তোমরা একটুখানি ছোট ছোট করে কুচিয়ে নিবে। এই রেসিপিটা খেতে না দারুণ সুন্দর হয়। এটা দিয়ে আমি করব কোপ্তা কারি। প্রথমে আলুগুলোকে একটুখানি এইভাবে ভেঙে নিলাম, এবার এর মধ্যে ছানাটা দিয়ে দেবো। আলু আর ছানাটাকে এইভাবে দিয়ে ভালো করে এটা মিশিয়ে মেখে নেব। মেখে একটা মণ্ড করব, তার উপরে দিয়ে দেবো সমস্ত এই ধনেপাতা, আদা, লঙ্কা, তারপর বাদাম, সমস্ত কুচিগুলো যেগুলো কেটে রেখেছি এগুলো এক এক করে এর উপরে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে আবার মেখে নিয়ে এখান থেকে লেচি কেটে এর মধ্যে ছোট ছোট করে কোপ্তার আকারে গড়ে নেব। কোপ্তাটা না এমনিও খাওয়া যায়, কারণ এর ভেতরে যে এত বাদাম কুচি, এত ধরনের একটা টেস্টি খাবার হয়ে যায় না, এইভাবে ভেজেও তোমরা খেতে পারো। আমি এটা একটুখানি গ্রেভি করে তরকারি করব। এবার কোপ্তাটা ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি বেসনের জন্য এখানে আমি জিরে গুঁড়ো নিয়েছি, নুন, অল্প করে লঙ্কা গুঁড়ো। আর বেসনটা এমন করে এটা করতে হবে যাতে বেশি ঘনও না হয়ে যায় আবার পাতলাও না হয়ে যায়, একটু ঘন ঘনই হবে, খুব ঘন আবার যেন না হয়ে যায়। এবারে কোপ্তাগুলো এইভাবে বেসনের গোলায় ডুবিয়ে আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব। দারুণ সুন্দর টেস্টি একটা নিরামিষ রেসিপি, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে একটা একটা করে কোপ্তা ভেজে নিয়ে আমি তুলে রেখে দেবো। এদিকে গ্রেভিটার জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত, সাদা তিল, কাজু, ধনে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা। এটা বেটে নেব। এদিকে কোপ্তাগুলো ভেজে তুলে রাখলাম। একটুখানি তেলটা আমি কমিয়ে নিলাম, তেলটা অনেকটাই ডুবো তেলেই কোপ্তাগুলো ভেজেছিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা হয়ে গেলে গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে অল্প করে একটুখানি জল দেবো, নাহলে ধরে ধরে মতো যাবে মশলাটা। একটু জল দিয়ে তারপরে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন পরিমাণ মতো আর চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করবে, তাহলে তেল ছেড়ে দেবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি জল দেব। জলটা ছানা তো জলটা ভীষণ টেনে নেবে, তাই জলটা একটুখানি পরিমাণ মতোই দিতে হবে। দিয়ে গ্রেভিটাকে বেশ অনেকক্ষণ ধরেই ফুটতে দিতে হবে। গ্রেভিটা একটু ফুটতে থাক, তার উপরে দিয়ে দেব একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে এবারে পুরো ছানার কোপ্তাগুলোর ওপরে ঢেলে দেবো। এইভাবে একটুখানি ঝোল ঝোল রাখবে, পরে কিন্তু এটা একদম শুকিয়ে যাবে। দারুণ একটা নিরামিষ দিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। সামনে পুজো, নানান ধরনের নিরামিষ রেসিপি এখন খুবই প্রয়োজন, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই জানিও।